হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটা আপডেট থাকবে আমাদের চ্যানেল নিয়ে। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আজকে আমরা প্রথমে কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। গাইস, ওমর ভাই চুল কাটা সেলুনদের নিয়ে একটি ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, এতক্ষণ তো দেখলেন অপরিচিত নাপিতের কাছে চুল কাটলে কেমন লাগে। এখন দেখি পরিচিত নাপিতের চুল কাটার অনুভূতিটা কেমন। গাইস, এবার আসে হচ্ছে এই ভাইয়াটিকে নিয়ে। তিনি ওমর ভাইয়ের টিকটক আইডি নিয়ে চ্যালেঞ্জ করছে গরিবের বাপ্পারাস ইমদাদুলের আগে নাকি ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। সেই বিষয়ে তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। চ্যালেঞ্জ, তোমাদের এমদাদুলের আগে ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ার্স হবে। আর যদি না হয়, কথা দিলাম টিকটক করা বন্ধ করে দেবো। লিখে রাখো। গাইস, এমদাদুলের কাছে নাকি ওমর ভাইয়ের কোনো খাওয়া নাই, এই বিষয়ে তাকে একজন একটি কমেন্ট করছিল। সেই বিষয়ে তিনি একটি রিপ্লাই দিছে। তো চলুন আমরা সেই রিপ্লাই ভিডিওটি দেখে নেই। এমদাদুলের কাছে নাকি ওমর ভাইয়ের কোনো খানা নাই। গতকালকে আমি একটা ভিডিও আপ দেই। ভিডিওটা ছিল এমন যে এমদাদুলের আগে ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ার্স হবে। আর আমার ওই ভিডিওটাতে কমেন্টস করছে যে এমদাদুলের কাছে নাকি ওমর ভাইয়ের কোনো খানা নাই। ভাই, তুই ওমর ভাইয়ের আইডিতে যে একটা বার ঢুকে দেখ, এমদাদুলের 1 লক্ষ ফলোয়ার্স হইতে হইতে ওমর ভাইয়ের 3 লক্ষ 4 লক্ষ ফলোয়ার্স ডান হয়। আর তুই কার সাথে কার কম্পেয়ার করতেছিস? ওমর ভাইয়ের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। ধারণা নেই আরো। গাইস, সেই কমেন্টটা আমার কাছেও আছে, এই যে দেখেন সেই কমেন্টটি। গাইস, এই বিষয়ে আর একটা ভাই কথা বলছে এমদাদুলের আগে নাকি ওমর ভাইয়ের 11 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে টিকটক আইডিতে। তো চলুন তার ভিডিওটি আমরা দেখে নেই। গরিবের বাপ্পারাজের 11 মিলিয়ন ফলোয়ার্স হওয়ার আগে ওমরন ফায়ার তারে পিস করে ফেলবো। 100% গ্যারান্টি। যদি ওমরন ফায়ার গরিবের বাপ্পারাজদের পিস করতে না পারে, তাহলে আমি বলে দিলাম আমার এই ভিডিওটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি টিকটক করাই ছেড়ে দিব। গাইস, আপনাদের মধ্যে যারা ওমরান ফায়ারের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইমদাদুলের টিকটক আইডিতে 11 মিলিয়ন হবে নাকি ওমর ভাইয়ের আইডিতে 11 মিলিয়ন হবে। কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসে হচ্ছে এই ভাইয়াকে নিয়ে। তিনি নাকি ওমর ভাইয়ের রেকর্ড ভেঙে ফেলেছিল এবং কি আপনারা অনেকেই ওমর ভাইয়ের সাথে তার তুলনা করছেন। সেই বিষয়ে তিনি একটি ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, রিসেন্টলি আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনারা উমর ভাই এবং অনেক সিনিয়র ক্রিয়েটরের সঙ্গে আমাকে তুলনা দিতেছেন। গাইস, আমি টিকটকে জয়েন হয়েছি খুবই অল্প দিন, আর এই অল্প সময় আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা ভোলার মতো নয়। কিন্তু আমাকে সিনিয়র কারোর সঙ্গে তুলনা দিবেন না। দেখেন, উমর ভাই এবং বাকি ক্রিয়েটররা ওনারা অনেক সিনিয়র, ওনাদেরকে দেখে অনেকে টিকটকে আসে, ওনারা অনেকের আইডল, আর আমি সবে মাত্র এখানে জয়েন হয়েছি। সো গাইস, আপনারা সিনিয়র কারোর সঙ্গে আমার তুলনা দিবেন না। আসলে গাইস, এই ভাইয়ের কথা কিন্তু সত্য। ওমর ভাইকে দেখে অনেকেই শিখে তারা কিভাবে ভিডিও বানায়। গাইস, এবার আসি হচ্ছে আপন ভাইকে নিয়ে, যার আইডির নাম হচ্ছে কালা বিলাই। গাইস, তাকে একজন ছাপরি বলেছিল, সেই বিষয়ে তিনি একটি ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। আমি ছাপরি হইলে আমার এই বয়সে আমি আমার এই কথাটা হয়ে যায় এমন খারাপ দেখায়, তারপরে বলি ভাই আমি আমার এই বয়সে যেটা করছি ওইটা তুমি স্মার্ট না, ওভার স্মার্ট ওটা করতে পারবা না। আমি যেটা ফালাইছি তুমি ওইটা ফালাইতে পারবা না, ওভার স্মার্ট আমার কমিয়া ছাপরি। হ্যাঁ ভাই, একটা কথাই কই, হ্যাঁ কমেন্ট বক্সে আর ইনবক্সে ডেজার্টসে কইতে পারবা, নিজে কিছু করে আমার দেখি, বুঝছো? গাইস, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। গাইস, এবার আপনাদের একটি মজাদার ভিডিও দেখাই। টিকটকারদের মাথায় যে আসলে কিছু নাই, তো চলুন আমরা সেটির প্রমাণ দেখি। গাইস, জিসান ব্রো টিকটকার যিনি আছেন, তিনি র্যাকেট খেলা নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিল। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। গাইস, প্রথমে তিনি একটা চ্যালেঞ্জ করে যে খেললে সিঙ্গেল আসো। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। খেললে সিঙ্গেল আসো ভাই, খেলা না শিক্ষা মাঠে নামি নাই। গাইস, এইটুকু দেখে কেউ ভাইবেন না যে এখানে খারাপ কি বলছে। তো চলুন এর পরের ভিডিওটা আমরা দেখি। চ্যালেঞ্জ, খেলা না শিক্ষা মারি নাই, 4 জনের এক সাইডে দিয়া সিঙ্গেলই খেলি ভাই। গাইস, আপনারা কি তার চ্যালেঞ্জটা লক্ষ্য করছেন? র্যাকেট খেলার জন্য টোটাল মানুষই হয় 4 জন, তিনি এক সাইডে 4 জন দিয়ে খেলবে। ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারলেন। গাইস, এবার আসে হচ্ছে এই ভাইকে নিয়ে। তিনি ক্রিকেটার লিটন দাসকে নিয়ে কিছু কথা বলছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। বাবা লিটন, বাবা টমটম দাস,
বাবা কোন পাপের শাস্তি বাবা তুই আমাদেরকে দিতেছ বাবা? বাবারে আমরা কি তোর সময় জন্ম নিচ্ছি? এটাই কি আমাদের সবচাইতে বড় অপরাধ? বাবারে কি এমন অপরাধ করছিলাম বাংলাদেশে আর ওই আমলে তুই জন্ম নিচ্ছিস বাবা? এটাই কি আমাদের এর চাইতে বড় শাস্তি? আমাদের জীবনে আর কিচ্ছু নাই বাবা। বাবা আজও 10টা বল খেলি, 3টা মাত্র রান নিচ্ছি, প্রথম হচ্ছে গোল্ডেন ডাক মারছো বাবা। তোমার কি লাজ লজ্জা আয়া পদ্মা ছায়া বেলা? গাইস এবার আসে হচ্ছে এই আপুকে নিয়ে। তিনি যে সব টিকটকার অথবা বউ ব্যবসায়ীদের ধরে ইন্টারভিউ নেয়, তিনি নাকি হিন্দু না মুসলিম সেই বিষয়ে অনেক ধরনের তোলপাড় চলতেছে। তো চলুন তিনি কি রিপ্লে ভিডিও দেয়, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। তোমাদের জন্য শান্তিতে একটু থাকতেও পারছি না। তোমরা সবাই কি শুরু করলে এটা? আমার ধর্ম নিয়ে তোমরা সবাই দুই ভাগে ভাগ হয়ে গেছো। এক পক্ষ তোমার রশিদ মুসলমান ধর্মের, আরেক পক্ষ না সে তো মুসলমান না, আমি খুব কষ্ট পেলাম। আরে বাবা, এই ধর্ম নিয়ে কনফিউশনটা তোমাদের কেন তৈরি হলো একটু বলো তো। আমি কতগুলো ভিডিও বানিয়েছি এটা নিয়ে, সেগুলো তোমরা কেউ দেখলা না, খুব কষ্টের। আমি মুসলমান ধর্মের মানুষ, আমি একজন মুসলিম। আমি আবারও বলছি, আমি একজন মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি অনেক বেশি প্রাউড এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। গাইস এই বিষয়ে আপনাদের কি মতামত? তিনি কি আসলে হিন্দু না মুসলিম? কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম আমাদের চ্যানেল নিয়ে কিছু কথা বলবো। গাইস আমাদের যে চ্যানেলটি একদম নতুন, আমার এর আগেও কোনো চ্যানেল নাই। গাইস আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও থেকে একটি ভিডিও নিয়েছিলাম, আমরা সেই ভিডিওটিতে একটি স্ট্যাক মারছে। আমাদের চ্যানেলটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি হারায় তাহলে তো গেলই। গাইস আপনারা আবার কেউ ভাইবেন না আমি স্ক্যামার অথবা রিলোডার, আমি ওই ধরনের কেউ না। তো গাইস আরো যদি স্ট্যাক চলে আসে আপনাদের জানাবো, তাহলে আমরা পরবর্তীতে আর একটা চ্যানেল খুলবো। যদি স্ট্যাক না হয় তাহলে এই চ্যানেলই থাকবে ইনশাল্লাহ। তো গাইস আজকের মতো আপডেট এ পর্যন্ত থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।